ও গুরু अंधारते बेचा किना अंधारते बेचा किना देवा खरीद करे गुरु बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले गुरु बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले गुरु बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले ओ दयाल अंधाराइतेर बेचा किना अंधाराइतेर बेचा किना केबा खरीद करे दयाल बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले दयाल बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले दयाल बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले ওরে পুকুরেতে জল নাই গুরু পানা কেন ভাসে পুকুরেতে জল নাই গুরু পানা কেন ভাসে পুকুরেতে জল নাই গুরু পানা তবু ভাসে পাঞ্জর ভিজিয়া গেল কোন মাসের ওই শীতে বুঝাওয়া মারে সাত হাতে পানির নিচে বাড়তে কেমনে জলে গুরু বুঝাওয়া মারে সাত হাতে পানির নিচে বাড়তে কেমনে জলে দরবি এই যে আপনি পাঁচটা নূর সম্পর্কে অবগত করেছেন আমি জিগাই নাই তো এরকমই দয়ালি দরকার হ্যাঁ একটা প্রশ্ন করলে একটা বিষয় জানতে চাইলে অনেকগুলো বিষয় জানায় এরকম দয়াল কয়জনের ভাগ্যে হয় আমরা ওরে अंधाराइतेर बेचा अंधाराइतेर बेचा किना अंधाराइतेर बेचा किना केबा खरीद करे बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले दयाल बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले दयाल बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले गुरु बुझावा मारे सात हाथ पानीर नीचे बाती केमने जले আমার মন কোনে গো চলে গুরু সদাই উল্টা পথে চলে গুরু সদাই উল্টা পথে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আমার ছয়রে বুকি কন্ট্রোল হবে বলো কি কারণে দয়াল বুঝাও আমারে এবড়া সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে দয়াল জিজ্ঞেস করেছে যে আসলে তুমি যে আমার স্কুলে ভর্তি হইতে আইলা রে ওরে শিষ্য তোমার নাম যদি আমি সরকার বলো আমি এটা তোমার খাতায় দাখিল করব না আর তোমার বাবার নাম যেটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না দয়াল যারা তরিকায় দাখিল হয় তাদের আদি অন্ত একটা নাম আছে শুধু তরিকায় দাখিল হয় তাদের না মানুষগুলো যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে তাদের পিতারও আদি অন্ত একটা নাম আছে তাদের মায়েরও আদি অন্ত একটা নাম আছে দয়াল আমি যখন এই ভূমণ্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম গো ও বাবা জান আমার পিতার মস্তকে ছিলাম আমার পিতার মস্তকে কামড় দিয়ে উঠেছিলাম রে আমার পিতায় আমার কামড় সহ্য করতে পারে নাই তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রে তারপরে আমার পিতার নাম ছিল তখন কামাল গুরু আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয় বাবা মস্তকে রাখতে পারলেন না মায়ের গর্ভে ঢেলে দিলেন তখন আমার মায়ের নাম ছিল শ্যামাল গুরু রে আর আমি যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম যখন এই পৃথিবীতে এই ভূখণ্ডে আমার আসার সময় হলো
আমার দীননাথ দীনবন্ধু বলতেছে, যাও রে বান্দা তুমি দুনিয়ার মাজারে যাও, চলে যাও। আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম, প্রভু গো তোমাকে ছেড়ে আমি যাব না, প্রভু গো তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই বহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না। আমার প্রভু বলেছিল, মায়ের গর্ভে তো তোমার থাকার জায়গা নয়। 10 মাস 10 দিন অব্দি যখন মায়ের গর্ভে ছিলাম রে, আমার মা যখন গর্ভে আমাকে ধারণ করে, আমার মার নাম হয়েছিল সামাল গুরু। আর যখন আমার দয়াল হুকুম করে আমি আসতে চাই নাই, আমি আমার দীননাথ দীনবন্ধুকে বলেছিলাম, প্রভু গো যদি তোমাকে ছেড়ে যাই, এই মায়ার দুনিয়াতে আসি, আমি তো তোমার ছোটবেলার খেলার সাথী, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই মায়া দুনিয়াতে বেচাইতে চাই না। আমার প্রভু আমার লালন কর্তা পালন কর্তা বলেছিল, তোমাকে যেতেই হবে ওই কারাবাসে। বলেছিলাম যদি তোমাকে ভুলে যাই, আমার দয়াল দীননাথ দীনবন্ধু বলেছিলেন আমাকে ভুলবে না রে। ঘন ঘন সাধু সঙ্গ করো, আর ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর মধ্যেই তুমি আমার খোঁজ পেয়ে যাবে। তাই বাবা ফকির লালন সাইজি বলেছে, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম, আমার নাম ছিল বিন্দু জালাল। যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি, এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান, তখন আমার নামটা ছিল বিন্দু জালাল। এইটাই আপনার জিজ্ঞাসনা সুন্দর করে মীমাংসা করলাম আসরের বাজারে। আমার হারমোনিটা একটু বাড়ায় দেন, সাউন্ড আলা ভাই, আপনার পায়ে ধরে বলছি, হারমোনিটা আমার হারমোনিয়ামের সাউন্ড নাই, দোহারিটা দেন, বক্সে দেন, বক্সে বাইরে লাগবো না। এই তো আমার বাজানের প্রশ্ন ছিল, বাজান গো আমি আপনারে অনেক কিছু বলতে পারি, কিন্তু বলবো না। ওই যে বলছি, আপনি আমার দয়াল, আমার বিপদ আপনি, আপদে আপনি, আমার শয়নে আপনি, স্বপনে আপনি, ধ্যানে আপনি, জাগরণে আপনি। হ্যাঁ, শুধু আজকে স্টেজের জন্য না, এমনিতেও আপনি আমার মাথার তাজ। আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি। আপনার জন্য আমার বুকটা সবসময় ধরপর ধরপর করে। হ্যাঁ দাদা, সাধার পাড়ের নিচে রাত কেমন গলে গুরু বুঝাও আমাদের, সাধার পাড়ের নিচে রাত কেমন গলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। এই মনটারে যত বুঝাইতে পাই, মনটা শুধু পাগলা ঘোড়ার মতো লাফালাফি করবে। তুমি তো আমাকে সবক দিলা, আমার 6টা ঋতু কন্ট্রোল করার মন্ত্র দিলা। শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান, স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয়? মা গো, ছাত্র আর মাস্টার কি এক হয়? না, আমি ভুল করবো, আমার ভুলটা সমাধান করবেন দয়া। এই জন্যই তো আপনি গুরু। আমার মন কেন গো চলে গুরু সবাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সবাই উল্টা পথে। আমার 6 ঋতু কন্ট্রোল হবে বলে কি সাধনে গুরু বুঝাও আমারে। সাধার পাড়ের নিচে রাতে কেমন গেল গুরু বুঝাও আমারে, সাধার পাড়ের নিচে রাতে কেমন গেল। আজকে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনার এসে নাই। ওরে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সভাতে জানাই। দয়াল চৈতন্য গুরু, এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে, পীর সাহেব আছে, আমার কামরুল চিস্তি আছে, কাঙ্গালি কামরুল চিস্তি, আমার রশিদের দরবারে অনেক শ্রোতারা, এখানে যাই শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বগামী তারা। কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে, হ্যাঁ, তারা অজানা বিষয়কে জানে। যাই হোক বাবা,
চৈতন্য গুরু খুব কম মিললে বাজান। এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত করতে গেলে আমার নিজের চোখে দেখা, হ্যাঁ, কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত টাকা বেশি, হ্যাঁ, গরুর নিরিখ নজর ওই ভক্তের দিকে বেশি। আপনার কাছে আমার জানার বিষয় আব্বা, সত্যরতা তাফরকুলি চার যুগের ব্রহ্মাণ্ড, এই যুগে এগুলো ভালো পিসাব পাই না। সবরা সাথে লেগেছে, বাউল গানেরও সাথে লেগেছে, আপনি বলছেন তরিকতাইরও সাথে লেগেছে। কিছু কিছু ভণ্ড পীরের কারণে, কিছু কিছু ভক্ত সাধুর কারণে, না কিন্তু মজার এখানে আরেকটা কথা, আসল গুরু আছে আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক বলেছে ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে, আমার জায়গায় হইছে ঘা, ভাসুর হইছে ওঝা। বাজান গুরু পামো কোথায়? যেই গুরুর কাছে যাই, ওই যে বেশিরভাগ গুরুই দেখি, হ্যাঁ, এটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন, অনেক সুন্দর পরিবেশ, আপনাদের মধ্যে ভক্তি ভজন আছে, আরে আমার মুসলমান ধর্মেও আছে, কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্যদের তাফরকলি শেষ জামানায় যে কি হবে 1400 হিজরতের পরে, এটা আমার রাসূল পাকও বলতে পারে নাই। এর খবর আসলে কার কাছে পাই? আপনার কাছে আমার জিজ্ঞাসা। চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি? আজকে আপনি বেশভূষণে গুরু হবেন, আমি এটা গ্রান্টেড করব না। পোশাক পরলে সবাইরই সুন্দর লাগে, এই যে পোশাক, এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়েকেও যদি বিউটি পার্লারে নিয়ে সাজাই, তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে। একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই, তাকেও দেখতে চকচক লাগবে, কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা হয় না, হয় না। দয়াল আপনার কাছে আমার জানার বিষয় পাইছি আজকে। আমি কিন্তু আপনার সাথে রাগ করি না, আপনি বারে বারে উঠে একটা কথা কন, এই যে ভুল বেয়াদবি আমার হবেই, কারণ আমি শিষ্য, শিখতে আইছি। শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে, যেটা বুঝি না ওইটা বুঝে নিব, কিন্তু আপনি রাগ করে সেইটা উঠেন, মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কাইটা দেবার ধরে। আপনার কাছে আমার জানার বিষয় বাজান, চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে, কথা কি বুঝেন আপনারা? এই জগতে চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে, ওই গুরু কোনো সময় সমাজে ধরা দেয় না। যেই গুরুর ভিতরে বস্তু আছে রে, আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে। নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে। ওই যে কইছেন বাবা, আপনারা কাসিম চিনেন? কাসিম, হ্যাঁ, এটা যদি ডিম পারে আপনার 10 কিলোমিটার দূরে, এখান থেকে 10 কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায়, সায়েন্স বলে। যারা চৈতন্য গুরু, যারা সাধুগুরু, যাদের ভিতরে বস্তু আছে, যাদের ভিতরে পানকাতন আছে, ছয়রূপু কন্ট্রোল আছে, যাদের পুরা নর্স কন্ট্রোল আছে, ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে, আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় না। আমার জিজ্ঞাস দয়াল, বর্তমান সত্যতেতা তাপরকলি 4 যুগের শেষ জামানা, 1400 হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে, তো আমার জানার বিষয়, সঠিক গুরুর 8টা লক্ষণ থাকে, এটা কোরআনের কোথায় আছে? এবং এই যে 8টা লক্ষণ, এই 8টা লক্ষণ বাদ দিতে হয়, বর্জন করতে হয়, আবার 8টা লক্ষণ অর্জন করতে হয়, কথা বুঝেন?
মানুষ হওয়ার জন্য না। যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে, 8টা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে, আবার 8টা বস্তু তারা বর্জন করে 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় 8টা বস্তু কি, এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন? আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট পার্সোনাল, ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয়। মিডিয়া আছে হ্যাঁ কমন। আমার জানার বিষয় এই 8টা বস্তু কি ত্যাগ করে, ত্যাগ করে আবার ওই 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় এই 8টা বস্তু কি। ও গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার মন কেন গো চলে বাজান সদাই উল্টো পথে। কি লাভ হবে কি হবে হাসের মাঠে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পাড়ির নিচে বাতি কেমনে জলে। ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই। ওরে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম। আমার রাসূলের একজন সাহাবী ছিল আবু হাদ্দা তার নাম। সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে, করত দ্বীনের কাম। এই বাজান ভক্ত গুরু, গুরু শিষ্য এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই। বর্তমান যুগে শুধু ভণ্ডই আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই। হযরতে আবু হাদ্দা একদিন আমার নবীর দরবারে যায়। ওইখানে 12 বছরের একটা এতিম ছেলে, এই দয়াল গুরু গো আমার 12 বছরের একটা এতিম ছেলে আমার নবীর দরবারে যায়। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হযরত আবু হাদ্দাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন। এরই মধ্যে 12 বছরের একটা যুবক সে যে আমার রাসূলুল্লাহকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই। আমার নবী বলে, বলো বাবা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর আমার 8 বছর বয়সে পিতা মরে গেছে, মাতাও মরে গিয়েছে। এই অবধি 12 বছর বয়স হয়েছে আমার। আমার বাবা আমার জন্য একটা খাজুরের বাগান রেখে যায়, কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দ্বীনের পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার 301টা খেজুর গাছ রয়, কিন্তু 300টা গাছ আমার এরিয়ার ভিতরে পড়ে, আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পড়ে। কথা বুঝেন? বলে রাসূলুল্লাহ গো ওই 300টা গাছকে আমি চতুর্দিকে প্রাচী দিতে চাই, কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে, কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীটা হবে, ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায়। আমি ওই লোকটার কাছে যাই, গাছটা কিনতে চাই, গাছটা বেচে না। রাসূলুল্লাহ ওই গাছটা উনি বেচে না, গাছটাকে আমাকে দান করে দিতে বললাম, দানও করে না। কিন্তু আমি প্রাচী দিব, প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না। আপনি একটু ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন। বলে কি হইলে ওই লোকটা গাছটা আমার কাছে বিক্রি করে দিবে, আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে, আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি। আমার রাসূল পাক ওই লোকটাকে খবর দিলেন, ওই লোকটা রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলকে সালাম জানাইলেন, সালাম গ্রহণ করলেন,
বললেন যে বাবা এই যে এতিম বাচ্চা মাসুম বাচ্চা হ্যালো এর বাগানটা প্রাচী দিবে, তুমি ওকে গাছটা দান করে দাও। কিন্তু আমার রাসূলের মুখের উপর ওই লোকটা না করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা ওনাকে দিব না। আরে আমার রাসূলুল্লাহ বললেন তাহলে বাবা কেটে ফেলো। বলে রাসূলুল্লাহ আমি কাটবো না। তাহলে কি উপায়? তখন ওই যে হযরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসূলের সাথে ছিল বসিয়া, হ্যাঁ আমার রাসূল তখন বলল এখানে অনেক সাহাবী আমার আছে রে, এই এতগুলো সাহাবীর মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে? ওই লোকটা কয় আমি তো গাছে বেচুম না, কেনার তৌফিক থাকলেও কি হবে? তো যদি না বেচে একটু মুশকিল না? হযরতে আবু হাদ্দা তখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার 700 থেকে 800 খেজুরের বাগান আছে, ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই।